নমস্কার, রাধে রাধে। বঙ্গাল বেবির পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার, অর্থাৎ 11ই মে। আর এই দিন হচ্ছে নিশ্চিঙ্গ চতুর্দশী আর মাতৃদিবস একই দিনে। তো সকলকে আমি ভগবানের দর্শন করিয়ে আজকে দিনটি শুরু করলাম। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক, এই ভগবানের কাছে কামনা করি। একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেল। আজ 11ই মে, অর্থাৎ বিশ্ব মাতৃদিবস। আর এই দিনটি স্পেশালি মায়েদের জন্য। আর পৃথিবীর সকল মায়েদের জন্য আমার তরফ থেকে প্রণাম। সকল মায়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার মতে মনে হয় যে মায়েদের জন্য কোনো স্পেশাল দিন হয় না, প্রত্যেকটি দিনই যেন মায়েদের দিন। আর মা আর সন্তানের সম্পর্ক হচ্ছে সবথেকে মধুর সম্পর্ক। আর আজ সকাল থেকে বাড়িতেই ছিলাম। বাড়িতে থাকার পরে তারপরে শাশুড়ি মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে তারপরে আমি আমার মায়ের কাছে যাচ্ছি। আর মায়ের কাছে যাচ্ছি শুধুমাত্র আজকে মাতৃদিবস বলেই নয়, একটা কারণও ছিল, তো ওই জন্যই যাচ্ছি। কিন্তু একটু পরেই আবার আমি ফিরে আসব বাড়ি। আর হয়তো আজকে মায়ের সাথে দেখা করাতে পারবো না, কারণ মাও একটু বিজি আছে। আর সব তো আর ক্যামেরার সামনে বলা যায় না, তাই এটিও আর বললাম। আর বাইরে কি পরিমাণ রোদ দেখুন। এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর রোদ দেখে মনে হচ্ছে যেন দুপুর 2টো বেজে গিয়েছে। রোদ হলেও দেখুন চারিদিকটা কিন্তু পুরো সবুজেই ভর্তি। আর এই করতে করতেই আমি গাড়ি চালিয়ে আমি বাড়িও পৌঁছে গেলাম কিছুটা। এখন আমি বাড়ি ফিরে আসছি। আর বাড়ি ফিরে এসে দেখি এই কাণ্ড। এই যে আমার মেয়ে এখন মামার বাড়িতে এসছে তার, কিন্তু মামা মামি দিদু এরা কেউ ঘরে শুতে জায়গা দেয় না, তাই এই যে আমার বাচ্চাদের সাথে শুয়ে আছে। এই যে বুড়ি, এই যে খড়ু, তাদের মাঝখানে শোয়ার চেষ্টা করছে। ওইদিকে না চলে এসো। নমস্কার, আশা করছি আমাকে আপনারা সবাই চিনতে পেরেছেন। আমার নাম বেবি, আমি থাকি হচ্ছে দুর্গাপুরে। আর আমি একজন কর্মরত মহিলা, একটি কমার্স কোম্পানির সাথে যুক্ত। আর আমার কোম্পানির নাম হচ্ছে ফ্লিপকার্ট প্রাইভেট লিমিটেড। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম বঙ্গাল বেবি। আজ সকলকে একসাথে পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সকলের সাথে একবার আমার বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিই। মতন জিলাপি আমার এক ফলোয়ার্স দাদা আমাকে বলেছিল যে আমি যাতে আমার শ্বশুরবাড়ি সবাইকে পরিচয় করিয়ে দিই, তো সেই পরিচয় পর্ব নিয়েই আজকে এলাম। তো সবার ভিডিওতে সবাইকেই দেখেছেন ভিডিওতে আপনারা, কিন্তু সেরকমভাবে পরিচয় করানো হয়নি বলে আজকে সবাইকে এক একজন করে পরিচয় করিয়ে দিচ্ছি। বাবাকে তো চেনেন, আমার শ্বশুরমশাই। আর এটা হচ্ছে আমার ননদ, তার পাশে হচ্ছে আমার নন্দাই। আর এই যে আমাদের পুচকু সোনা ঘুমিয়ে পড়েছে, ওর ভিডিও তো আপনারা দেখেছেন, তো আবারও দেখাবো। আর এই যে আমার শাশুড়ি মা, যাকে ছাড়া আমি ইনকমপ্লিট। কিছু বল। নমস্কার, আমি সুতপা, বঙ্গাল বেবির তরফে আমি আপনাদেরকে জানাই যে আপনারা ভিডিও দেখুন, পাশে থাকুন আর সাথে থাকুন। ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই অনেক 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 সাবস্ক্রাইব করো, আর সবাই লাইক করো, এটাই চাই, পাশে থেকো, সাপোর্ট করো। ধন্যবাদ। বাবা আমি তো সবসময় আছি, হ্যাঁ, সব কিছুতেই থাকবো। আমাকে যে সাবলাম করা, হ্যাঁ, আপনারা আমার বৌমা বললো যে সবার সঙ্গে পরিচয় পর্বটা কোনো একজন বলে
জন্য আজকে পরিচয় করেছে, আমাকে দেখেছেন। আমি সুভাষ। হ্যাঁ, আর আমার বিশেষ পিছন থেকে বসে আছে, দেখেছেন আগে। হ্যাঁ, মা বলো। মিডিয়া উৎসাহ আমাকে তো দেখেছে ওরা। আর ওই যে আমার মেয়ে, জামাই, নাতনি ঘুমিয়ে আছে। আর ওই যে আমার মেয়ে বসে আছে, ওই যে আমার জামাই এই দিনের 33-এ থাকে, সামনেই বিয়ে হয়েছে। হ্যাঁ, তো আসে সবসময়ই, দেখেছেন অল্প স্বল্প, কিন্তু পরিচয় করানো হয়নি, আর আজকে পরিচয় করি। দেখে দেখে যাও না। আর এদের সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি একবার। এটা হচ্ছে কোকো আর এটা হচ্ছে চকো। আর আরও দুজন আছে, কিন্তু তারা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই আবার পরে দেখাবো তাদের সাথে। সুজনকে তো আপনারা সবাই ভিডিওতে দেখেছেন, আমার হাজবেন্ড। সে এখন ব্যস্ত ট্রেডমিলে। সে ক্যামেরার সামনে আসতে চায়নি, কিন্তু আমি ওকে জোর করে এই শটটা নিয়েছি। 2000 years later. অফিসের অনেক প্রেশার আর রোদ গরমের জন্য অনেক দিন আমরা বাইরে বেরাইনি। আর একটু মনে হলো যে অনেক দিন বেরাইনি, আজ একটু বেরাই। তাই আমি আর সুজন একটু বাইরে গেছিলাম ঘুরতে। আর 99টা কোথায় গেল? বেরিয়ে চলে এসেছি, বেঁচে গেছি আমি। বেরিয়ে চলে আবার এসছো? ঢুকতে প্রত্যেক সপ্তাহে শপিং ভালো লাগে না। আবার কি কিনবে আজকে? হ্যাঁ, আবার চলে এসছো কিনতে। কি কিনবে আজকে? না 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 না, এত শপিং করতে পারবো না। এই দিকের এই মূর্তিগুলো সব স্টোন ডাস্ট দিয়ে তৈরি। আর দাম জিজ্ঞাসা করলাম, বললো একটার দাম 9,500, একটার দাম 8,500। আর এখানে ভ্যারাইটিস ব্যাগের কালেকশন দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছিল। এখানে জামার কালেকশন আর সব মিলিয়ে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, বাই।